সুনিতা, ইডির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আনা হয়েছিল তা খারিজ করা হয়েছে, ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সিবিআই বা ইডির তরফ থেকে যে তদন্ত চলছে সেই তদন্ত বহাল থাকবে এরকমই এখন মনে করা হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, তা তো ক্লিয়ার করে দিয়েছেন, তো ও তো লফুল। তার যে সার্চ ছিল তারা তো ওয়ারেন্ট নিয়ে এসছেন। কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশকে জানিয়েছেন মেল করে, সে ডকুমেন্ট তো প্লেস করেছেন। লাইভ লতে সবাই দেখেছে, লুকানোর কি আছে? লক্ষ লক্ষ মানুষ দেখেছে, কিচ্ছু লুকানোর নেই। আজকে পরাজয় হয়েছে এবং হাইকোর্টে পশ্চিমবঙ্গ সরকার নিযুক্ত প্রচুর দামি দামি লয়ার, তারা 40 লাখ 50 লাখ টাকা করে ফিজ নেয় শুনেছি। তা আমি অ্যাকচুয়াল বলতে পারবো না, খুব এটা আমাদের কষ্টের টাকা, ট্যাক্সের টাকা, ধার করা টাকা সব চলে যাচ্ছে। সেই আপনার তারা চেষ্টা করেছিল এই মামলাটাকে হাইকোর্টে ফিরিয়ে আনার জন্য। সুপ্রিম কোর্ট এদের কোনো কথাই কার্যত শোনেননি এবং তারা বলেছে এটা ইনস্ট্যান্ট হতে পারে না, প্রেসিডিয়াম হতে পারে না, গোটা ভারতবর্ষে এটা ছড়িয়ে পড়বে এবং এই সব ধরনের ইনভেস্টিগেটিং এজেন্সি কোথাও কাজ করতে পারবেন না। সব জায়গায় পুলিশ, ব্যুরোক্রেসি, রাজনৈতিক নেতা, এমপি, এমএলএ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী তারা দলবল নিয়ে গিয়ে হামলা করবেন। ইডি তো তার পিটিশনে মারাত্মক অভিযোগ করেছে, তার 3 অফিসারের মৃত্যু পর্যন্ত হতে পারত। মমতা পুলিশ বন্দুক নিয়ে গেছিল, এ কোথাও তো তারা পিটিশনে বলেছে। অতএব রাজীব কুমার, মনোজ বার্মা তারা যে ডাকাতির নেতৃত্ব দিয়েছেন, ফাইল ডাকাতি, ল্যাপটপ ডাকাতি, আজকে নবতম সংযোজন, মোবাইল ফোন চুরি, এই নিকৃষ্টতম কাজ। অর্থাৎ সবাই দেখেছে। উই আর হোপফুল, বাকি সুপ্রিম কোর্ট নিয়ে কোনো কথা না বলাই উচিত। রাজ্য সরকার যা যা চেয়েছিল সবটা রিজেক্ট করেছে এবং সুপ্রিম কোর্ট তার আইনি প্রক্রিয়া মেনে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের হলফনামা দিতে বলেছে। আর পশ্চিমবঙ্গ সরকার তার পুলিশকেই বলেছে, সেদিনকার সিসিটিভি তো আর বদলানো যায় না, ফরেন্সিকে চলে যাবে, নয় সেদিনকার ঘটনা সিসিটিভি জমা দিতে হবে, দিলে সবাই চোখের সামনে দেখতে পারবেন, ওদের দেওয়ার ছবিতেই ওরা দেখতে পাবেন। আর যদি মুছে দেন সে সুযোগ আপনাদের আছে, ইরেজ করে দিতে পারেন, সেটাও আপনারা মুছেছেন, প্রমাণ হবে। অতএব আগামী দিন কপালে দুঃখ আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই চোরেদের গ্যাংয়ের, যারা আজকে রেজিস্টার্ড চোর হিসেবে, ডাকাত হিসেবে। আজকে রাজীব কুমার রিটায়ার করবেন, রিটায়ার হয়তো করবেন, অন্য পোস্টে হয়তো দিয়ে দিবেন, কারণ এখানে তো কেউ রিটায়ার করে না। আলাপন ব্যানার্জিও রিটায়ার করেনি, হরিকৃষ্ণ দ্বিবেদীও রিটায়ার করেনি, মনোজ মালবিয়াও রিটায়ার করেনি, মনোজ পন্ত রিটায়ার তো সবে গেছে কদিন আগে, রিটায়ার করেননি, এরা কেউ রিটায়ার করেন না। অতএব রিটায়ার হয়তো করবেন না, অন্য জায়গায় দেবেন। রাজীব কুমারের স্ত্রীকে তো আবার আগে চুপি চুপি ইনফরমেশন কমিশনার পোস্টে বসিয়ে দিয়ে গেছে। ডবল ডবল চাকরি বলেছিলেন তো 21-এর পর, বলে জিতে এলেই ডবল ডবল চাকরি। ডবল ডবল চাকরি তো 2-3 জনেরই হয়েছে, আলাপন ব্যানার্জির হয়েছে, হরিকৃষ্ণ দ্বিবেদীর হয়েছে, 4টে মেয়ে না 3টে মেয়েকে জামাইকে আইটিসিতে ঢুকিয়ে দিয়ে গেছে। গৌতম সান্যালের রয়েছে, 2টো বেটাই ময়াং জালানের মেট্রো ডেয়ারিতে কাজ করে, এদের হয়েছে। এবং এরপরে রাজীব কুমারেরও তো স্ত্রীর আগের হয়ে গেছে, বা রাজীব কুমারের। কিন্তু যাই করুন, আপনাদের পরিণতি খুব খারাপ। এই গ্যাং অফ ডাকাত, এই গ্যাং অফ চোর, গোটা রাজ্য জুড়ে আওয়াজ তুলুন, জেনে গেছে জনতা, মোবাইল চোর মমতা। নির্বাচন কমিশনের চোরেদের এনার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে চাকুলিয়াতে আজকে ব্যাপক অশান্তি, ভাঙচুর, আগুন, এই সমস্ত ঘটনা ঘটেছে। ভালো করছে, যা করছে সুন্দর করছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, গতকাল খুব ভালো করছেন, যা করছেন সুন্দর করছেন। তো এতে ইলেকশন কমিশন, আমার ধারণা সাংবিধানিক বডি, বাবা সাহেব আম্বেদকর আর্টিকেল 324-এ এনাফ পাওয়ার দিয়ে গেছে। মাথা নিচু করবেন না, যথাসময়ে ভোটার তালিকা বেরোবে এবং যথাসময়ে নির্বাচন হবে এবং এই নির্বাচনে বাংলার মানুষ উত্তর দিয়ে দেবে। আর নির্বাচন যথাসময়ে করানোর দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের এবং ইলেকশন কমিশনের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।